সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে নতুন ভিডিওতে। ওয়েলকাম টু আওয়ার ফাইটার এগ্রো। তো আমরা আজকে আমাদের ওই যে চারাগুলো আমরা রোপণ করছিলাম আমাদের পলিশেডে, তো চারাগুলো আজকে আমরা তুলতেছি। এবং এই চারাগুলো আমার ওই 24% যে জমিটা ছিল সেই জমিতে আমরা রোপণ করব। মূলত এই চারাগুলো আমরা পাচ্ছিলাম সেই জমির জন্যই। আর এই চারাগুলো এখন তুলছি, দেখতে পারতেছেন আমাদের এই যে মরিচের যে শিখরটা 100% মানে শিখর একদম। তো আমাদের এই চারাগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর এবং হেলদি। তো আপনারাও কিন্তু চাইলে এরকমভাবে চারা নিজেরাই রোপণ করতে পারেন। তো পরামর্শের জন্য কিন্তু আমরা সবসময় আপনাদের কাছে আছি। চলেন আমরা চলে যাচ্ছি আমাদের ক্ষেতে। এটা আমার এই 24% যে ক্ষেত। আমি এখানে অ্যাগ্রোসালের যে মালচিং পেপারটা এটা বিছাইছি। এর আগেও আপনাদেরকে এক ভিডিওতে দেখাইছি অ্যাগ্রোসালের মালচিং পেপারগুলো। এই পেপারগুলো কিন্তু অনেক ভালো এবং 100% ম্যাটেরিয়াল, ভার্জিন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। এই মালচিং পেপারগুলো খুবই ভালো এবং শক্ত এবং টিকসই, হয়তো বা আশা করি ভালো করবে। তো আমরা মোট চারা নিয়ে আসছি 450 চারা। আজকে শুধু রোপণটা করব 450 চারা, সময় বেশি নাই, কারণ সামনে আবার ইফতারি করতে হবে, যার জন্য অল্প চারা নিয়ে আসছি এই চারাগুলো রোপণ করার জন্য। তো আমাদের রোপণ করার আগে কিন্তু সর্বপ্রথম আমাদের এই যে কাটিং করতে হয়, মালচিং পেপারগুলো কাটিং করতে হয়। আমরা এটা 16x18 ইঞ্চি বাই করতেছি, পরপর কিন্তু কাটিং করতেছি, যা এটা একটা মরিচ গাছের জন্য মানে ডিস্টেন্স রাখা দরকার। এবং থাকলে হয় কি গাছ সুন্দর হয়, গাছ ভালো হয়, হেলদি হয় এবং ফল ভালো থাকে। তো এভাবে কিন্তু পুরোটা ক্ষেত কিন্তু এভাবে কাটিং করতে হবে। যে মালচিং পেপারগুলো বিছাইছি এগুলা করতে হবে। চলেন শুরু করি কিভাবে লাগাতে হয় এবং আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম এই গাঁটটার ভিতরে আপনার যে মাটিটা আছে মাটিটা নেবেন এবং কি চারাটা দেখবেন যাতে পেপারের বেশি নিচে না চলে যায়, যেমন চারাটা পেপারের সমানভাবে থাকে। না হইলে আপনার কি হবে, পানিও হয় না জমে, পানি জমার পর চারাটা মারা যাবে এবং সম্ভাবনা হবে যে বেশিরভাগ সম্ভাবনা আপনি মারা যাওয়ার সম্ভাবনাই থাকে এবং কি মারা যায়। কারণ পানি আটকে থাকলে ওই পানিটা তো বের হওয়ার কোনো ওয়ে থাকে না। তো আপনারা চেষ্টা করবেন যে যেন ওই চারার আর পেপার সেম ইয়েতে থাকে, সমতলে থাকে। না হয় কিন্তু একটা পর্যায়ে দেখতে পারবেন যে আপনার চারা মারা গেছে। এবং এর জন্য কিন্তু চারা যার থেকে নেবেন সেই চারা বিক্রেতার কাছেও কিন্তু আপনারা একটা মানে কালারিং হয়ে যান যে চারা ভালো দেয় নাই এই সেই। কিন্তু আসলে মূলত আমরা লাগানোর পদ্ধতি যদি না জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের চারা মারা যাবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে অবশ্যই আমরা বারবার বলে থাকি যে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে লেগে থাকেন এবং প্রত্যেকটা ভিডিও দেখেন। আপনারা যেসব ভিডিও চান আমরা চেষ্টা করব সেসব ভিডিও দেওয়ার জন্য। তাহলে আপনারা সঠিক পদ্ধতিটা জানতে পারবেন। সঠিক পদ্ধতি জানলে আপনি আপনার চারা ভালোভাবে রোপণ করতে পারবেন এবং স্বাস্থ্যবান করতে পারবেন। এবং কি যে কীভাবে চারা রোপণ করলে চারা মারা যায় না সেই পদ্ধতিগুলো জানতে পারবেন। এবং কখন কোন সময় কিভাবে কতটুক জমিতে কী পরিমাণ সার বিষ প্রয়োগ করা হয় সেগুলো কিন্তু আমাদের কাছে শিডিউল নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমাদের সর্ব অবস্থাতে আমরা আপনাদেরকে সাহায্য করে যাব। তো আমার যে জমিতে করার পর চারা রোপণ করার পর এই অবস্থায় আমরা চারা রোপণ করলাম। এবং চারা রোপণ করার পর যে এটা এখানে প্রত্যেকটা চারার নিচে একটু করে পানি দিছি। এটা মূলত এই চারার জাত অস্থির-1। এই চারাগুলো আমরা রোপণ করছি প্রায় 450 চারা আছে এখানে। তো আমার আরও চারা লাগবে এবং চারা আছে সেখানে তোলার পর যে এগুলো আমার পুরো 24% জমিতে রোপণ করব। তো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।